হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। সেখানে কেন যাচ্ছি আর যে কি করব সেই সব কিছুই থাকছে আমার ভিডিওতে। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। হ্যাঁ, পাশে আমরা। আচ্ছা, এই যে আমরা, এটা আমরা, আর এই যে পেছনে এই যে আম না, এই যে এটা আম। আর কি গাছের বোল আছে চলো দেখি, চলেন দেখাই সবাইকে কি কি। ঝিঝি পোকা ডাকতেছে, দেখছেন? এই যে ডাকটা তো ভালো লাগে গ্রামের। হ্যাঁ, এটা আশফল। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখাই, এই যে গ্রামে আসলে দেন জেলখানা খেয়াঘাট নৌকায় করে পার হয়ে তারপর ভ্যানে চড়ে গ্রামের বাড়ি এসে পৌঁছালাম। এটা আমার বরের দাদা বাড়ি, মানে আমার দাদা শ্বশুর বাড়ি। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, অনেক গাছগাছালি আছে যেগুলো আমি আপনাদেরকে এখন কিছুটা দেখানোর চেষ্টা করছি। পুরা আর কি সমস্ত গাছগাছালি বা পুরা বাড়িটা ঘুরে দেখানো সম্ভব না, যেহেতু ইফতারির টাইম হয়ে যাবে। ইফতারির আর বেশি সময় নেই, আর একটু পরেই ইফতারি। তো আমি তাই যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। বড় একটা পুকুর আছে, পুকুরে অনেক বড় বড় মাছ হয়। নিজেদের একটা মসজিদ আছে বাড়ির, আবার পারিবারিক গোরস্থান। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। গ্রামের এই ঝিঝি পোকার ডাক আমার খুব ভালো লাগে। হ্যাঁ তাই, ফুল গাছে ফুল আছে। তুবা হাই বলো। হাই বলো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, আর লাইক কমেন্ট করবেন। এই যে হ্যাঁ, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, তুমি আগেই বেগুনি খাচ্ছ। হ্যাঁ, তুমি রোজা না? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার রোজা ভালো যাক, আগামী ঈদ ভালো কাটুক, এই কামনায় আমি ইসরাত রাহাত আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে গল্প করতে করতে একেবারে ইফতারির টাইম ঘনিয়ে আসলো। এই যে রাফা রিয়া ইফতারির আয়োজন করছে, দুজনে সব কিছু গোছাচ্ছে আর কি, প্লেটে সাজাচ্ছে। আমার মেয়েটা এরকমই, আমার মেয়েটা যেখানে যায় আলহামদুলিল্লাহ একেবারে সেই পরিবেশের সাথে মানিয়ে নেয়। ও ছোটোবেলায় ও যদি কোনো ওর ফ্রেন্ডের বাসায় যেতাম তো বলতো, আন্টি আপনি আম্মুর সাথে গল্প করেন, কি করতে হবে বলেন। তো আন্টিরা মুগ্ধ হয়ে যেত। তো তখন থেকেই আর কি আমার মেয়েটা সবার ভালোবাসার চোখের মনি হয়ে আছে। এখনও মাশাআল্লাহ এই যে গ্রামে যাক যেখানে যাক, ও আর কি সব জায়গায় যেয়ে ওর মতন করে কাজ করা শুরু করে দেয়। যে চাচিকে বলছে, চাচি কী করতে হবে বলো, তো এরকম ও সার্ভ করা শুরু করে দিয়েছে, প্লেটে সাজাচ্ছে। ওর চাচি গরম গরম পেঁয়াজি বেগুনি ছোলা সব রেডি করে দিয়েছে, আর ওর হাতটা পুড়ে যাচ্ছে আর কি, ধরতে পারতেছে না, একদম চুলা থেকে উঠিয়েই প্লেটে সার্ভ করছে গরম গরম, যাতে করে খেতে সবার ভালো লাগে। আমার মেয়েটা এরকমই আলহামদুলিল্লাহ, ওর মনটা এত ভালো। তো আল্লাহর কাছে দোয়া করি যেন ওর মনটা যেমন সুন্দর, ওর জীবনটাও এমন সুন্দর হয়ে যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ যে শ্বশুর বাড়িতে গ্রামের সবাইকে নিয়ে একসাথে বসে ইফতারি করতে পেরেছি। মসজিদে ইফতারির আয়োজন করা হয়েছে আর আমরা ঘরে করছি। তো ইফতারির পরে এই যে সবাই মিলে একটু মজা করছি, সব আশেপাশের পুচকি পাচকা যারা আছে সবাই এসে মজা করছে। আমাকে পেলে ওরা সবাই একটু আনন্দ পায়, আমিও আনন্দ করি আলহামদুলিল্লাহ। এই যে কচি কাচাগুলান একদম বসে পাশে আমার পাশে বসে এগুলান করতেছে, আমি এনজয় করছি। আমার ছেলেটাও খুব মজা পাচ্ছে, ও তো এখন বড় হয়ে গেছে, ও এখন এরকম দুষ্টামি করে না, বাট ও এগুলান খুব মজা করে আর কি ওদের সাথে। ও ছোট থেকে বড় সবার সাথে মিশতে পারে আলহামদুলিল্লাহ। আমার 3টা ছেলে মেয়ে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক বা মানে দাদা নানি টাইপ যারা আছে তাদের সাথেও গল্প করতে পারে, মজা করতে পারে আলহামদুলিল্লাহ। এগুলো আমি শিখিয়েছি আর কি, যে সবার সাথে মিশতে পারাটা, যে শুধু নিজের ফ্রেন্ডস বা নিজের বয়সী সবার সাথে যে শুধু মজা করতে হবে এরকম না। তো আমি এটা শিখিয়েছি আলহামদুলিল্লাহ, এবং ওরা এটা সুন্দরভাবে রপ্ত করেছে। সবার সাথে মিশতে পারাটা আসলে একটা আর্ট, যেটা সবাই পারে না। যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারাটাও একটা বিশেষ গুণ, যেটা আমার আব্বা ছোটোবেলায় আমাদেরকে শিখিয়েছে আর আমি আমার ছেলে মেয়েদেরকে শিখিয়েছি।
আর আমি এখনও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাই, এই যে ওদের সাথে আমিও কিন্তু জয়েন করছিলাম, একই সাথে ওদের সাথে অনেক মজা করছিলাম। আর আমি মজা করছিলাম বলে ওরা আরও মজা পাচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত আর কি ওখানে তৈরি হয়ে গিয়েছিল। তো আমি যেখানে যাই মাশাআল্লাহ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, একটা গুড ভাইবস সবার ভিতর ছড়াতে পারি, এটাই আল্লাহর বিশেষ নিয়ামত বলে আমি মনে করি। তো অনেক সুন্দর মুহূর্ত কাটালাম, অনেক সুন্দর সময় কাটালাম। আসলে আলহামদুলিল্লাহ যে গ্রামে সবার সাথে একটা ভালো সময় কাটাতে পেরে আমার তো অনেক ভালো লেগেছে। আশা করি ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে। আমি যেমন এনজয় করছি আপনারাও এনজয় করবেন। আর এই যে মজা করতে করতে আবার আমাদের রাতে খাওয়ার সময় হয়ে গেল। রাফার চাচি অনেক মজার মজার রান্না করেছিল, খুব আয়েশ করে খেয়েছি। থ্যাঙ্কস টু জলি রোজার মধ্যেও এত টেস্টি টেস্টি খাবার রান্না করার জন্য। এখানেই যাবে রাফা, তো আগে রেহানরে খাওয়াবে তারপর নিজে খাবে। ও কিন্তু রোজা ছিল, কিন্তু আগে রেহানরে না খাওয়াও খাবে না, ওর গলা দিয়ে নামবেই না। আমি কিন্তু খেয়ে নিচ্ছি, আর রাফা ওরে খাওয়াই তারপর খাবে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে আমরা এখন চলে যাচ্ছি, ট্রলার রিজার্ভ করে আমরা 3 জন চলে যাব, তাই বিদায় জানাচ্ছি। আর এই যে রামাদান মুবারক লেখাটা আমার তো অনেক ভালো লেগেছে, তাই একটু ভিডিও করলাম যে গ্রামে মধ্যেও এরকম একটা সুন্দর লেখা আমার খুব ভালো লেগেছে। এত সময় যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই রামাদান মুবারক এবং আমার আন্তরিক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে আসি, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।